মিউচুয়াল ইন্ডাকটেন্স এর ডাইমেনশন বের করতে হলে তোমাকে একটু ডেফিনিশন জানতে হবে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স জিনিসটা কি। বাংলা যেটা তোমাকে পারস্পরিক আবেশ বলছি আমরা। ওকে, তো মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে কি, ধরো কোনো একটা ওয়্যারের মধ্যে বা কুণ্ডলের মধ্যে, একটা প্রাইমারি কুণ্ডলের মধ্যে যদি তোমার কারেন্ট যদি ফ্লো হয় আই, ঠিক আছে, প্রাইমারি কুণ্ডলের মধ্যে, তাহলে সেকেন্ডারি কুণ্ডলের মধ্যে যে চুম্বক প্রবাহ হবে সেটা হচ্ছে তোমার কত, ফাই। তার মানে হচ্ছে কি, এই যে ফাই প্রাইমারি কুণ্ডলীর সঙ্গে যে কারেন্ট ফ্লো হবে আই, তার সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। তার মানে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, ফাই ইকুয়ালস টু তাহলে কি, এটা সরাতে যদি গেল তার একটা ধ্রুবক নিতে হবে, সেটা হচ্ছে কত, এম। তাহলে এমটাই হচ্ছে এখানে তোমার কি মিউচুয়াল ইন্ডাকশন বা কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে পারবে। তাহলে এম ইকুয়ালস টু তুমি বের করতে পারবে কত, ফাই বাই আই। এর আগের ডেফিনিশন আমি তোমাদেরকে দেখিয়েছি যে ফাই কি, ফাই চুম্বক প্রবাহ। তো চুম্বক প্রবাহ মানে একটা কুণ্ডলের মধ্যে দিয়ে যদি তুমি চুম্বক প্রবাহ ফাইন্ড করতে যাও, তাহলে চুম্বক প্রবাহ ইকুয়ালস টু কত ছিল, বিএ। বিটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে তোমার এরিয়া। এবার জানতে হবে আমাকে যে বিটা কি। বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনিশনে আমরা দেখেছি বি ইকুয়ালস টু হচ্ছে কি কিউ ভি, সরি, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্সের রাশিমালা হচ্ছে কি কিউ ভি বি। এখান থেকে দেখো তুমি বি এর মানটা ফাইন্ড করতে পারবে। তাহলে বি ইকুয়ালস টু কত হবে, বি ইকুয়ালস টু হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বাই কিউ ভি। তো ফোর্সের ডাইমেনশন কত, ফোর্সের ডাইমেনশন তোমার যদি মুখস্থ থাকবে বসিয়ে দাও, এম এল টি মাইনাস টু বাই হচ্ছে কি আধানের কত আইটি, আর ভেলোসিটির কত হচ্ছে এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, ফোর্সের জানো না, আচ্ছা ঠিক আছে বের করছি, ওটাও দেখো। ফোর্সের হচ্ছে কত, ফোর্স ইকুয়ালস টু হচ্ছে এম এ। এম হচ্ছে মাস, মাসের তো হচ্ছে ক্যাপিটাল এম লিখে দিলে। অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হচ্ছে কি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে টাইমের সাপেক্ষে তোমার যে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে ভি এর মান হচ্ছে কি এল টি মাইনাস ওয়ান, আর এখানে আমি ক্যাপিটাল টি, টিটা উপরে যদি উঠিয়ে দাও তাহলে তোমার आंसर হবে এল টি মাইনাস টু। আসলো, এটা পুটিং করে এখানে, তাহলে এল টি মাইনাস টু আসলো। ম্যাগনেটিক ফোর্স, ফোর্সের কত এম এল টি মাইনাস টু, আর নিচে কত আছে আই টি এল টি মাইনাস ওয়ান। এই টি দেখো, এই টি এর সঙ্গে এই টি ক্যান্সেল, তাহলে থাকলো আই এল, এল এল এর সঙ্গে দেখো এল ক্যান্সেল হলো, তাহলে তো আমরা থাকলো এম টি মাইনাস টু, আর আইটা উপরে যদি উঠে যায় তাহলে হবে আই মাইনাস ওয়ান। এটুকু হলো। তার মানে তুমি কি মানটা কতটা পেলে, এম টি মাইনাস টু আই ইনভার্স। এটা এবার আমাকে পুটিং করতে হবে কোথায়, এই যে ফাই এর মানে পুটিং করতে। চলো ফাই লিখে দাও। তো বি এর মান আমি পেয়েছি কত, এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে এরিয়া, এরিয়ার কত হচ্ছে এল স্কয়ার। তাহলে ফাইনাল রেজাল্ট তুমি এখানে যেটা করলে এম টি মাইনাস টু এল স্কয়ার আই মাইনাস ওয়ান। এই যে চৌম্বক প্রবাহ, এই চৌম্বক প্রবাহ এখানে পুটিং করো, তাহলে তুমি ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে। কত হবে, এম টি মাইনাস টু এল স্কয়ার আই ইনভার্স, আর নিচে আবার আছে কত আই আছে। এই আইটাকে উপরে উঠালে ইনভার্সটা কত হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে। তাহলে এবার সাজিয়ে যদি লিখি এম এল স্কয়ার টি মাইনাস টু আই ইনভার্স টু, দিস ইজ আনসার। ওকে, the dimension of mutual induction। বুঝতে পারলি কি, মিউচুয়াল ইন্ডাকশনের ডাইমেনশন নির্ণয় করার জন্য তোমাকে দেখো ফাই এর মান জানতে হলো, মানে ফাই এর ডাইমেনশন করলে চৌম্বক প্রবাহের ডাইমেনশন বের করা যাবে। ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফোর্সের ডাইমেনশন বের করতে পারবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন বের করতে পারবে। আর আমরা তো ক্লাস 9 থেকেই জানি ফোর্সের কিভাবে ডাইমেনশন বের করতে। এতগুলো তোমাকে এক্সপ্লেইন করে আমি দেখিয়ে দিলাম। তার মানে কি এটাকে প্র্যাকটিস করবে, এগুলো এমনিতে হয়ে যাবে। ওকে, তাহলে ফাইনাল রেজাল্ট কি, মিউচুয়াল ইন্ডাকশনের এম এল স্কয়ার টি মাইনাস টু আই ইনভার্স টু, দিস ইজ রেজাল্ট। ওকে।